ঈদুল আজহা অর্থ কী? কোরআনে কি বলা হয়েছে কোরবানি সম্পর্কে এবং কোরবানি কার ওপর ওয়াজিব? আজকের এই বিষয়েই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। আজহা অর্থাৎ কোরবান। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে যুক্ত করে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কোরবানি করো। শুধু আত্মত্যাগই নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার অনন্য এক নিদর্শনও কোরবানি। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো, কোরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা। এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎ পথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী, আপনি সৎ কর্মশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। প্রথম কোরবানির ইতিহাস অতি প্রাচীন। কোরআনে হাবিল কাবিলের ঘটনায় তার প্রমাণ। এটাই ছিল প্রথম কোরবানি। হাবিল প্রথম মানুষ যিনি আল্লাহর জন্য একটি পশু কোরবানি করেন। হাদিস থেকে জানা যায়, হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করেন। কোরবানি কবুলের নিদর্শনের সময় আল্লাহর নির্ধারিত শরীয়ত বা পদ্ধতি ছিল এই যে, আকাশ থেকে আগুন নেমে আসবে এবং যার কোরবানি কবুল হবে তার জিনিস গ্রহণ করবে, অর্থাৎ আগুন সে জিনিসকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। সেই অনুযায়ী আকাশ থেকে নেমে আসা নেককার হাবিলের জবেহকৃত পশুটির কোরবানি গ্রহণ করে। অন্যদিকে কাবিলের ফলস্বরূপ প্রদত্ত কোরবানি প্রত্যাখ্যাত হয়। কোরবানির বিধান পরবর্তীতে আল্লাহ তাআলা নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে এ মর্মে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য 10টি উট কোরবানি করেন, কিন্তু পুনরায় তিনি কোরবানি করার জন্য আদেশ প্রাপ্ত হন। তখন তিনি আবারও 100টি উট কোরবানি করেন। তারপরেও তিনি একই আদেশ পেয়ে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে সবচেয়ে প্রিয় বস্তু হলো পুত্র ইসমাইল আলাইহিস সালাম, এছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে মিনার উদ্দেশ্যে রওনা করেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলায় ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার কোনো ক্ষতি হয়নি। ঐতিহাসিক এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর ঈদুল আজহা উৎসব পালন করে। হিজরি ক্যালেন্ডারের 12তম চন্দ্র মাস জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করার সময় হিসেবে নির্ধারিত। এদিনে বিশ্বজুড়ে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন। কোরবানি হলো আল্লাহর কাছাকাছি হওয়া, ব্যাপক অর্থে আল্লাহর পথে শহীদ হওয়া। আবার ব্যক্তির সম্পদ, সময়, চেষ্টা, উদ্যম আল্লাহর বিধান মতে ধর্মীয় উদ্দেশ্যে বিলিয়ে দেওয়াকেও আল্লাহর রাস্তায় কোরবানি বলা হয়। কোরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে কোরবানির দিনগুলোতে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা নতুন দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন।